এই বাবা, তোর মন কোথায়? হ্যাঁ, আমার মন কোথায় মানে আমি তো আপনার পা টেপতেছিলাম। পা টিপতেছিলি না অন্য কোনো ভাতারের কথা ভাবতেছিলি? শোনেন, আপনি আমার প্রথম ভালোবাসা, আপনি আমার প্রথম পুরুষ। এই জন্য আপনারে ছাড়া আমি অন্য কারো কথা স্বপ্নেও ভাবতে পারি না। তুই এই বাড়ি থেকে চলে যাবি, তোর আমি একদম সহ্য করতে পারি না। যদি সহ্যই না করতে পারবেন তাহলে আমার বিয়ে করছেন কে? আরে বিয়া তো করছি বিপদে পড়া। নাকি এখন আমি পুরান হয়ে গেছি এই জন্য আমার ভালো লাগতেছে না? হ্যাঁ তাই। আপনি আমার এই বাড়ি থেকে বের করতে পারবেন না। তোর আমি জ্যাম নোক বাই কইরা আমি আমার ভালোবাসা মানুষরা আনবো। আমি অন্য কাউরে ভালোবাসি, তোর আর আমি ভালোবাসি না। এই কথাটা আমার সামনে কইতে পারলেন? যা সত্যি তাই কইলাম, আমি আরেকটা বিয়া করবো। ও বাজার কান্দিস না রে বাজার, কি করবো ক? আমার তো জমি জমা আছে, সব বেঁচে দিয়ে তোর চিকিৎসা করে এই ভিটে বাড়ি ছাড়া আমার কিচ্ছু নাই। বাজান রে, আমার মাফ করে দে বাজান। বাবা, আমার জন্য আর কিছু করো না, আর কিছু করে কোনো লাভ হবো না বাজান। আমার সময় শেষ, আমি আর বাঁচবো না বাজান। তোমার এই শেষ সময়ে আমাকে একটা ইচ্ছা পূরণ করবা? বৌমা, তুমি এটা কি কইতাছো? আমার পোলার এই অবস্থা তুমি কইতাছো তোমার ইচ্ছা পূরণ করতে? নীরা, তুমি বলো তোমার কি আদেশ? আমি চাই তুমি এমন একটা আদেশ আমাকে করো যে আদেশ আমি পালন করে সারা জীবনের মতো আমার কাছে স্মৃতি করে রেখে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। এই বাবা, তোর মন কোথায়? হ্যাঁ, আমার মন কোথায় মানে আমি তো আপনার পা টেপতেছিলাম। পা টিপতেছিলি না অন্য কোনো ভাতারের কথা ভাবতেছিলি? কি এইসব কথা কইতাছেন? আমি অন্য ভাতারের কথা ভাবমু কে? আমি তো শুধু আপনার কথাই ভাবি। চুপ, একদম চুপ। আবার মিথ্যা কথা বলিস। আমি তোকে হারে হারে চিনি। তুই এখানে বসে বসে অন্য ভাতারের কথা ভাবতেছিলি, এটা আমি বুঝতে পারছি। শোনেন, আপনি আমার প্রথম ভালোবাসা, আপনি আমার প্রথম পুরুষ। এই জন্য আপনারে ছাড়া আমি অন্য কারো কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি তোরে ভালো করেই চিনি। হন, তোর ভালোবাসা আমি, তোর প্রথম পুরুষ আমি। এখন আর তোর আমার ভাল লাগে না, বুঝোস না? আচরণে বুঝোস না? তুই এই বাড়ি থেকে চলে যাবি, তোর আমি একদম সহ্য করতে পারি না। যদি সহ্যই না করতে পারবেন তাহলে আমার বিয়ে করছেন কে? শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করছেন কোন তো? বিয়া কেন করছি? আরে বিয়া তো করছি বিপদে পড়া। বিপদে পড়ে বিয়ে করছেন, এই কথা আপনি আমারে কইতে পারলেন কেন? আপনি তো আমারে ভালোবাসিয়ে বিয়ে করছেন, তখন কি আপনি আমারে ভালোবাসেন নাই? তখন তো খুব আমারে ভালোবাসা দেখাইছেন। নাকি এখন আমি পুরান হয়ে গেছি এই জন্য আমার ভালো লাগতেছে না? হ্যাঁ তাই, তুই পূরণ হয়ে গেছিস, তোরে আমার ভাল লাগতেছে না। তোরে বিদায় করতে পারলেই আমি বাঁচি। আর তোরে বিদায় করার জন্য এখন শুধু কিছু টাকার দরকার, কিছু টাকা দিয়েই বিদায় করে দিব। না, আমার কোনো টাকা লাগবে না। আমি আপনার সংসার করবো, আপনার বউ আমি। আপনার বউ হইয়া এই বাড়িতে ঢুকছি আর সাদা কাপড় পরে এই বাড়ি থেকে বের হবো। আপনি আমার এই বাড়ি থেকে বের করতে পারবেন না। পারমু না? না, তোরা আমি জ্যাম নোক বাই কইরা আমি আমার ভালোবাসা মানুষরা আনবো। আমি অন্য কাউরে ভালোবাসি, তোরা আর আমি ভালোবাসি না। কি? আপনি অন্য কাউরে ভালোবাসেন? এই কথাটা আমার সামনে কইতে পারলেন? হ্যাঁ কইতে পারলাম, যা সত্যি তাই কইলাম। আমি আরেকটা বিয়া করবো, আমি বউ আনবো এ বাড়িতে। স্বামী স্ত্রীর সম্পর্ক সারা জীবনের সম্পর্ক, আপনি সেই সম্পর্ক ত্যাগ কইরা অন্য মায়ের বিয়ে করতে চাইতেছেন কেন? অন্য মাইয়া কি আমার চাইতে আপনার অনেক বেশি ভালোবাসা দিবে? হ্যাঁ, তোর তো অনেক বেশি ভালোবাসে আমার। আর তুই তুই তো একটা রাস্তার ফকির নি, তোর সাথে আমি সংসার করবো কোনোদিনও না। তোর সাথে আমার কখনো মানায় না। আর তারে বিয়া করো, তারে আমার সাথে মানায়, তারে এই বাড়িতে বউ করে নিয়ে আও। এত ভালোবাসা দিতেছি দেখা আপনি আমারে গুরুত্ব দিতেছেন না। যখন অন্য মাইয়া আপনার জীবনে আইবে তখন কিন্তু আমার কথা আপনি ঠিকই মনে করবেন। কি বলি তুই? তোর কথাই মনে করবো? জীবনেও মনে করুম না। তোরে তাড়াইতে পারলে আমি বাঁচি, তুই আমার গলার কাটা। এই কাটা সরাইতে পারলেই আমার জীবন পরিষ্কার। না, আমি যাবো না। আপনি আমারে যতই অত্যাচার করেন, যতই লাথি মারেন, আমি এইখানেই থাকবো। কারণ আপনি ছাড়া আমার কোনো গতি নাই। আপনি একমাত্র আমার সম্বল। কারণ আমার তো বাপ মা নাই,
শুধু মামা আছে মামি আছে, আপনারে বিয়ে করার পর থেকে তারাও আমারে পরিচয় দেয় না, সেখানেও তো আমি যাইতে পারবো না। তাইলে আমি কই যাবো কোন তো? আমার তো রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। রাস্তা রাস্তা ঘুরবি কেন? মরতে পারস না? যদি মরতে না পারস আমারে কই, তোর আমি গলা টিপা মাইরা ফেলাম। কি? আপনি আমার মরণ কামনা করতেছেন? হ্যাঁ, মরণ কামনা করতেছি। তুই মরিয়া যা, তারপর আমি বাইসা যাই। শোন, আমি বাইরে যেতেছি, আমি আয়সা যেন তোর ওই মুখ আমি না দেখি। তুই যদি বাড়িতে থাকোস তাহলে তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখিস। আল্লাহ গো, তুমি আমার কোন পরীক্ষা নিতেছ কত? আমার স্বামী আমার মরণ কামনা করতেছে। তুমি যদি আত্মহত্যা মহাপাপ না করতা, তাইলে আমি আমার জীবন সত্যি সত্যি দিয়া দিতাম। কারণ এত কষ্ট এত নির্যাতন সহ্য করার চাইতে মইরা যাওয়া অনেক ভালো। তুমি আমার সহায় হও আল্লাহ, তুমি আমার সহায় হও। কিরে, তুই এখনো এখানে বসে আছিস? তোকে আমি বলে গিয়েছিলাম যে আমি বাড়িতে ফেরার আগে তুই বাড়ি থেকে চলে যাবি, আমি যেন ফিরে এসে তোর মুখটা না দেখি। এই বাড়ি থেকে চলে যাবো? কই যাবো আমি কোন তো? তুই কই যাবি না যাবি সেটা আমার দেখার বিষয় না। আমি বলেছি তোর মুখ আর আমি দেখতে চাই না, তুই বাড়ি থেকে চলে যাবি, যা বলছি। এই কথা আপনি কইেন না। আমি এই বাড়ি থেকে কই যাবো কোন তো? আপনার যদি প্রয়োজন হয় আপনি আমার মারেন কাটেন, আমি সব মুখ বুঝা সহ্য করবো, তারপরে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। ও, কোথাও যাবি না, এ বাড়িতেই থাকবি? তাহলে তোরে আমি যা বলি তাই শুনতে হইব। রাজি আসোস? আমি রাজি। আপনি কোন আমারে কি করতে হইব? আমার বন্ধু হয়েছে রানা, ওরে তুই খুশি করবি। আপনার বন্ধুরে খুশি করতে হইব? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্না বসাই দিছি, যত যত ভালো ভালো আইটেম আছে আমি সব কিছু রান্না কইরা আপনার বন্ধুরে খাওয়ামো। আপনার বন্ধু কোনো অভিযোগ করতে পারবে না। আরে ওইসব না, খুশি করবি হইল গিয়া তুই প্রত্যেকদিন রাইতে আমারে যেমনি খুশি করস, আজকে তুই আমার বন্ধুরেও ওইভাবেই খুশি করবি। কি কইতাছেন আপনি? তার মানে আপনার বন্ধুর মনোরঞ্জন করবো আমি? হ্যাঁ, সমস্যা কি? তুই তো কইলি যে আমি যা কমু তুই তাই শুনবি। আপনি যা কইবেন আমি তাই শুনবো, কিন্তু এইটা পারমু না। আমার ইজ্জত আমি অন্য কাউরে দিতে পারমু না, কারণ আমার ইজ্জত শুধু আপনার জন্যই। এইটা আমি জনে জনে বিলাইয়া দিব। কেন বিলাই দিব কোন তো? আর আমি তো আপনারে ভালোবাসি, আমি আপনার ঘরের বউ, আর আপনি কইতাছেন আপনার বন্ধুরে আমি সময় দিব। কেন কইতাছেন এই ধরনের কথা? শোন, তোরে আমার দেখতে ইচ্ছা করে না, তোরে দেখলে আমার মেজাজটা খিটখিটা হয়ে যায়, তোর আমি সহ্য করতে পারি না। আর আমার কথা যদি না রাখোস তুই এই বাড়িতে থাকতে পারবি না। আর আমার বন্ধু যদি মনোরঞ্জন না করতে পারোস, আজকেই তোর আমি এই বাড়ি থেকে বাড়ি করে দেবো। এমন কথা আপনি আমার কইেন না। দেখেন, আমি কি কোনো অন্যায় করছি? আমি কি কোনো ভুল করছি? এই যে আপনি আমার দিনের পর দিন মারেন, অত্যাচার করেন, আমি কি কিছু কইছি কন? আমি কিন্তু সবকিছু মুখ বুঝা সহ্য করতেছি, আরো করবো, কিন্তু তারপরে এই কথা কইেন না। আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমি কই যাবো কন তো? আমার তো যাওয়ার জায়গা নাই। যেহেতু তুই আমার সব কথাই রাখছোস আর সব কথাই রাখতাছোস, আর আমার এই কথা তো রাখন লাগবো, আর না রাখলে এর পরিণতি খুবই খারাপ হবে। তোর এই বাড়িতে আর কোনো জায়গা হবে না। না, আমি আপনার সব কথাই রাখতে পারবো, কিন্তু এই কথা আমি রাখতে পারবো না। তোর ইজ্জতের এত দাম? ঠিক আছে, তাহলে তোর ইজ্জত নিয়ে তুই এই বাড়ি থেকে চলে যাবি, না হইলে আজকে তোর উপর আমি কি যে অত্যাচার করবো সেটি কল্পনাও করতে পারবি না। করেন, অত্যাচার করেন, আমার মারবেন, আমার মাইরা ফেলান, একবারে মাইরা ফেলান। এই বাড়ি থেকে আমার লাশ বাইরে হইব, তারপরও এই বাড়ি থেকে আমি বের হবো না। তুই বাইরে হবি না? তোর যে কেমনে বাইরে করা লাগে সেটা আমার ভালো করে জানা আছে। ওই, তুই সত্যি করে কর, তুই আমার বন্ধুরে মনোরঞ্জন করবি নাকি না? না, আমি করবো না। করবি না? ওই, এখনো সময় আছে। এই সংসারে থাকতে চাইলে আমার কথা তো শুনতে হইব, আর যদি না শোনস আজকে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এরকম কথা কইেন না, আমারে ছাইরা দেন, আমি এই বাড়ি থেকে যাবো না। ছাইরা দেবো না? ওই, যাও, যাও, ভাইয়া, ভাইয়া বলছি। যাইব না? না তো চল। হে আল্লাহ, তুমি তো খুব ভালো করেই জানো আমি নিষ্পাপ, আমি নিষ্কলঙ্ক, আমার তো কোনো অন্যায় নাই।
আমি তো আমার জীবন জৈবন আমার মান ইজ্জত সবকিছু তো আমার স্বামীর লাইগা সঁপে দিছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাইছি? কিছু পাই নাই। আমার স্বামী আমার আজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমার সঙ্গে অন্যায় হয়েছে খোদা, আমার সঙ্গে অন্যায় হয়েছে। তুমি তো খুব ভালো করেই জানো আমার কেউ নাই, আমি যে বিচার দিমু সেই বিচার দেওয়ার মতো জায়গা নাই। কিন্তু তুমি তুমি আছো আমার সঙ্গে, তোমার কাছে আমি বিচার দিতাছি, তুমি এটার বিচার কইরো, আমি যেন আমার ন্যায় বিচার পাই খোদা। তুমি বিচার কইরো, বিচার কইরো তুমি। তুমি আমাকে একটু তার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। তুমি আমাকে বিয়ে করার আগেও একটা বিয়ে করেছিলে, অথচ আমি তার কিছুই জানতে পারলাম না। তোমাকে না বলার কারণটা হচ্ছে তুমি জানতে পারলে আমাকে বিয়ে করতে না, শুধু তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করেছি। বৌমা, তুমি এসব বাদ দাও না। আমার পোলাটা তো তোমারে অনেক ভালোবাসে। বাবা, আমি জানি আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমিও আপনার ছেলেকে ভালোবাসি। তুমি কি পারবে ওর সাথে আমাকে দেখা করাই দিতে? বাবা যান, চলো আমি তোরে নিয়ে যাইতেছি। বৌমা মনে হয় মন খারাপ করছে। ওঠ। আমাদের ধরো। ওঠ। বৌমা, মা? অনেকক্ষণ ধরে তো হাত পা টিপতেছো মা, হয়েছে, এখন তুমি যে রেস্ট নাও গিয়া। কি যে কোন আম্মা, এত রেস্ট নেওয়ার কি দরকার? শোনেন, আমি ঠিক আছি, আপনি অসুস্থ, আপনার রেস্ট নেওয়া লাগবে। আরে না রে বৌমা, ওই যে আমার কলপারে কয়টা কাপড় রয়ে গেছে, ওই কাপড়গুলো একটু ধুইয়া হিগিয়া গোসল করছি সকালে, তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাইব। তুমি তো সারাদিন অনেক কাম করো, তোমার দেওয়ার কত কাজ করো কও মা। কি যে কোন মা, আমার কাজ করতে অনেক ভালো লাগে। আপনি এখন এই পা দিয়া হাইটা কলপারে যায় কাপড় চোপড় ধুইবেন, আপনার না ঠান্ডা লাগবে? এমনিতেই তো রাত হইলে কন কামড়ায় চাবায়, তখন তো আরো ঠান্ডা লেগে আরো কামড়াইবে চাবাইবে। শুনেন, আপনার কোনো কাজ করতে হইবে না, ওই কাপড় তো আমি ধুইয়া দিমুনি। আরে না মা, তোমার তো দুনিয়ার কাম পড়ে থাকে, দুনিয়ার কাম সারাদিন করো, তোমার করতে হইব না, আমি যাই করি গিয়া, তোমার সাথে সাথে যদি তোমার একটু হেল্প করি তো তো তুমি একটু আসান পাও। কিসে কোন মা, শোনেন, আমার কোনো কষ্ট হয় না, আর সংসারে কতটুকি বা কাজ, শুধু রান্না বাড়া খাওয়া লওয়া, এই তো, এই ছাড়া আর কোনো কাজ আছে? এইটা কোনো কাজের মধ্যে পড়ে? আর অন্য অন্য মানুষকে দেখেন, হ্যাঁ, দুনিয়ার রাজ্যের কাম করে, ফ্যামিলিতে কত মানুষ থাকে, আর আমাগো ফ্যামিলি কত ছোট্ট একটা ফ্যামিলি, এই ফ্যামিলির কাজ করতে আবার কষ্ট হয়, তাই না? আম্মা যে কি কর না আপনি। আসলে তুমি আমার লক্ষ্মী বৌমা, তুমি অনেক ভালো একটা মেয়ে। আসলে তোমার মতো একটা বউ প্রত্যেকটা ঘরে ঘরে যদি হয়, তাহলে কোনো শাশুড়িরা নির্যাতিত আর হইব না, তারা সুখে শান্তিতে ঘর করতে পারবো, তারা পরিবার নিয়ে খুব শান্তিতে থাকতে পারবো। আর আপনাগো আপনাগো কথা তো আর কইলেন না, আপনারা যে কত ভালো, এই যে আপনি আমার শাশুড়ি, অথচ আপনি আমারে কখনো ভাবতেই দেন না যে আপনি আমার শাশুড়ি। কত সুন্দর কইরা মায়ের মতো আমারে আগলাই রাখেন, আমার খোঁজ খবর নেন। এটা কয়জনে করে কন্ত মা? এটা কয়টা মেয়ের কপালে থাকে? হ্যাঁ, আসলে তুমি নিজে ভালো তো, তাই আরেকজনের কথা বলো, যে ভালো সে ভালো কথাই বলে। আসলে জীবনে মনে হয় কোনো ভালো কাজ করছি, তোমার মতো এরকম একটা লক্ষ্মী বউ পাইছি আমি। আপনারা একটু বেশি বেশি কইতাছেন। শোনেন আম্মা, এত প্রশংসা কইরেন না আবার, আমি কিন্তু আবার অত ভালো না, যখন দজ্জাল বউ হমু তখন কিন্তু কান্দেন, বুঝছেন? তুমি জীবন ওইটা বুঝতে পারবা না মা। আচ্ছা শোনো, শুভ আইছে বাসায়? হ, ও তো আইসা ঘুমাইছে। খাওয়া দাওয়া করে নাই?
না, খাওয়া দাওয়া করে নাই, কইলো ঘুম থেকে উঠা গোসল করবে পরে খাইতে। আচ্ছা ঠিক আছে। বাবা, ইকরা, ইকরা। আম্মা, হ্যাঁ বাইরে মনে হয় কেউ আইছে, আমার ডাকতেছে। আপনি এখানে শুয়ে থাকেন, আমি দেখি কে আইছে, তারপর কথা শুই না আবার কাপড় চোপড় ধুইয়া দিয়া পরে আপনার পাও টিপা দেবেন। আচ্ছা মা, তুমি যাও দেখে আসো, যাও। বাজান, ডাক দাও না ইকরে, একটু ডাক দাও বাজান। আচ্ছা আচ্ছা। কারা আপনারা? বৌমা, আমার পোলা আবির তুমি চিনতে পারতেছো না? আমি আবির, আমি তোমারে দেখতে এসেছি। আমারে কেন দেখতে আইছেন? বৌমা, আমার পোলাটার ক্যান্সার হয়েছে, আমার পোলার ইচ্ছা তোমার একটু দেখতে আইব। আমার পোলাটা মনে আর বেশি দিন বাঁচবো না। দেখেন, আপনার পোলায় বাঁচলো কি মরলো তাতে আমার কিছু আসে যায় না। আপনার পোলা আমার কিচ্ছু হয় না। আর তাছাড়া আপনারা এখান থেকে চলে যান, আমার স্বামী ঘুমাইতেছে। আমার স্বামী উঠা যদি দেখে ও এইখানে, তাহলে আমার সঙ্গে অনেক রাগারাগি করবে। আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। যাবো, আমি যাবো, তোমার যদি একটু মনটা বইয়া দেখতে দাও আমারে, আমি তোমার দেয়াল লাগাইছি না। বৌমা, বৌমা, কে আসলো? আমার কেউ না, আইতাছি। আচ্ছা ঠিক আছে। দেখেন, আপনারা তাড়াতাড়ি এইখান থেকে চলে যান। আমি চাই না আপনাকে কেউ দেখুক, আমার শ্বশুর বাড়ির লোকজনরা, কারণ আপনাকে দেখলে আমার এই সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি এত সুন্দর সংসার নষ্ট করতে চাই না। যান তো এখান থেকে, যান। রিক্তা চলে আসতেছে এখানে, একটু দেখো আমি একটু দেখো না বাজান, তুই চল, বাড়ি চল বাজান। ও যদি আরেকবার একটু আহে, যদি একটু বাইর হয়, আমি ওর একটু দেখো বাবা, আব্বা ওরে আমি একটু দেখো বাবা। ইকরা, ইকরা, আরে কোথায় গেলে? ও, তুমি ঘুম থেকে উঠা পড়ছো? হ্যাঁ, আমি তো গোসল করব, আমার জামা কাপড়গুলো দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে আসি আর গরম পানি করে নিয়ে আসি। আরে বাবা, কি বলছো? আমি কি বাচ্চা মানুষ নাকি? আমার কোনো গরম পানির প্রয়োজন নেই, তুমি আমাকে জামা কাপড় দাও, আমি ঠান্ডা পানিতে গোসল করে নিচ্ছি। আরে, তুমি তো বাচ্চা মানুষের মতো নেই, একটু কিছু হলেই ঠান্ডা লেগে যায়, আর তখন অনেক কষ্ট হয় তোমার। আর আমি চাই না তুমি এত কষ্ট পাও, তাই গরম পানি করে দিচ্ছি, তুমি গোসল করবা, কোনো ঠান্ডা লাগানো যাবে না। শোনো আমার লক্ষ্মী বউ, আমি একবার অসুস্থ হয়েছি বিদায় বারবার যে অসুস্থ হবে এমন কোনো কথা না, বুঝছো? শোনো, সাবধানে থাকতে ক্ষতি কিসের? আমি চাই না যে তুমি বিন্দু পরিমাণের জন্য অসুস্থ হও। তুমি সব সময় ফুরফুরে থাকবে, আর এটা দেখতেই আমার ভালো লাগে। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি খারাপ থাকো, তুমি অসুস্থ থাকো, সেটা আমি একদমই সহ্য করতে পারি না। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো, গেটের সামনে দুটা লোককে অনেকক্ষণ যাবত ফলো করতেছি, লোক দুটাকে তুমি কি চেনো? আরে, ওই যে ওই ছেলেটা আমাকে দেখতে আসছে। তোমাকে দেখতে আসছে মানে? তোমার কি পরিচিত কেউ নাকি? ঘরে ডাকো। না না, তেমন পরিচিত না, আমার আগের স্বামী, তোমাকে বলেছিলাম না। ও, এই ব্যাপার। আসলে ও তো খুব অসুস্থ, তাই আমাকে একটু দেখতে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ঘরের ভিতরে যাও, আমি ওদের সাথে কথা বলে আসছি। কি ব্যাপার, আপনারা কারা আর এখানে কেন আসছেন? বাজান, আমার পোলাটা ইকরারে দেখতে আইছিল। না, এটার সাথে কেউ দেখা করতে পারবে না। আমার শেষবারের মতো একটা ইচ্ছা, আমার শেষ ইচ্ছাটা পূরণ করেন। আমি একটা বার দেব, একটা নজর আমি দেব। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, মেয়েটার উপর কি পরিমাণ নির্যাতন করেছেন আপনারা কি ভুলে গেছেন? আবার কোন মুখ নিয়ে এ বাড়িতে আসছেন ওকে দেখার জন্য? বাজান, আমার পোলাটার ক্যান্সার হয়েছে, এর লেগে আমার পোলাটা কইল বাজান চলো দেখে আসি, এর লেগে আমি নিয়ে আইছি। আপনার ছেলের সাথে না এটাই হওয়া দরকার ছিল। আপনার ছেলে হচ্ছে অভিশপ্ত, আর তার জন্য তার সাথে এটাই প্রাপ্য, তার তো মরে যাওয়া উচিত। আপনি ঠিক কইছেন, আপনি ঠিক কইছেন।
আমার জীবনে অভিশাপ লাগছে, আমি অভিশপ্ত, আমার মরে যাওয়া উচিত, আমি তো মরেই যাব। মরার আগে আমার শেষ ইচ্ছাটা আপনি পূরণ করে দেন ভাই, আমি আপনার কাছে আশ্রয় করতেছি ভাই। এই দেখেন, এখানে দাঁড়ায় দাঁড়ায় এসব নেকাকান্না আমাকে দেখান না। আপনাদের দুইজনকে না টোটালি আমার সহ্য হচ্ছে না। আপনারা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যান। আপনি এই জন্মে কেন, বাকি 7 জন্মে আপনি এখানের সাথে দেখা করতে পারবেন না। আর এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চলে যান। আপনাদেরকে ফার্দার কখনো যেন আমার বাড়ির ত্রিসীমানা না দেখে যান। বেরোন 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 বেরোন। চল বাজান। বাজার আমি একটা বার দেব বাজার। বৌমা, 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 ওনে বাজান আমি একটু বয়। এটা কি দেখো তো। বাজান, বৌমা তো তোরে সাইরা চলে গেছে। আরো লাগছে যে আবির, তুমি আমার লাগে প্রতারণা করছো, আমার লাগে বিশ্বাসঘাতকতা করছো। তুমি আমারে না জানাইয়া আগে একখান বিয়ে করছিলা। আমি কোনো প্রতারকের সাথে থাকতে চাই না। ঠিকই আছে বাবা, এইটাই আমার প্রাপ্য ছিল। আমি ইকরার উপর অনেক অত্যাচার করছি, অনেক অবিচার করছি। এটা তো শাস্তি, এটা আমার শাস্তি বাজার, এটা আমার শাস্তি। বাজান, বাজার, বাজার, আমার শাস্তি আমি পাইতাছি। আমি ইকরারে অনেক ঠকাইছি, ইকরার উপর আমি অনেক অবিচার করছি বাজার। বাজান রে, তুই শান্ত হ। আমি কি আমি তো এমনি মরে যাবো বাজান। আমার সেই রোগ হয়েছে, আমি তো বাঁচব না। আল্লাহ, এই দিনটা আর আগে তুমি আমারে উঠাই দিলে না কেন? আমারে উঠাই দিলে না কেন? বাজান, বাজান থাও, ভাইয়ে করিস না রে বাজান। তুই জানিস রে বাজান, কারো মনে কষ্ট দিতে নাই, কখন সে কারো অভিশাপ লাগে যায় এটা তো বলা যায় না। এ কুলু গেল, ও কুলু গেল, তোর মরার সময় কেউ থাকবে না রে বাজান।